সো আজকে দেখব আমরা কিভাবে এই আমাদের যে প্রোডাক্টটা আছে এটাকে কিভাবে আমরা পেমেন্ট কমপ্লিট করব এটার SSL Commerz দিয়ে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা রাউট ক্রিয়েট করব। ওটার নাম দিই পেমেন্ট, আর এটাকে আমি আপাতত চেক আউটেই রাখি, চেক আউট কন্ট্রোলার, স্পেলিং ঠিক আছে। ওকে, এটাকে নেম দিয়ে আমি পেমেন্ট ইন্ডেক্স। ওকে, সো পেমেন্ট ইন্ডেক্স। ওকে, পে নাওতে যে আমি করব ফর্মটা ক্রিয়েট করব অ্যান্ড এটাকে অ্যাকশনে দেবো আমি রাউট payment dot index csrf, okay, and then this one. okay, so এটা যখন আমি ক্লিক করব তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমি আপাতত কোনো ধরনের এখান থেকে কোনো ধরনের ডাটা নেব না, আমি জাস্ট অথ ফাসাদ এটা দিয়ে আমি বেসিক্যালি কাজ করব। সো আগে আমরা একটু ডকুমেন্টেশনে যাই কীভাবে কাজ করতে বলছে, সাজেশনটা দিচ্ছে। সো এখানে বলছে কাস্টমার ক্রিয়েট করে কাস্টমার নাম, ইমেল আর ফোন নাম্বার নিতে। সো অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার আমার এই কাস্টমার ফোন নাম্বার দেওয়া নাই। আমি কারেন্টলি লগড ইন আছি। সো আমি যদি ইভেন এখন শপে যাই, কই কার্টে যাই, আমার কিছুই নাই আমার কার্টে। সো লেটস অ্যাড সামথিং, 6,000 টাকা, 6,000 সামথিং। ওকে, অ্যান্ড মেবি আর একটা অ্যাড করি 9,000 সামথিং, দুইটা। সো আমার টোটাল হচ্ছে 19,000 উইথ ট্যাক্স। ওকে, চেক আউটে যাই, আমাকে লগ ইনে ক্লিক করবে, এখানে একটা মিডলওয়্যার দেওয়া আছে। ওকে, সো পাসওয়ার্ড। ওকে, সো এখন হ্যাঁ যে জিনিসটা বলছিলাম, আমি যেহেতু লগড ইন আছি, ফোর্স করে লগ ইন করাইতেই হবে। যেহেতু লগড ইন আছি, আমি আপাতত এইখানের ফাংশনালিটি নিয়ে কাজ করব না, বিকজ আমার এন্ড গোল হচ্ছে এই ভিডিওর যে আমি জাস্ট পেমেন্টটা কীভাবে কনফার্ম করব। সো কাস্টমার ইজ ইকুয়াল টু নিউ কাস্টমার। ওকে, কি বলা, হ্যাঁ। ওকে, সো রিকোয়েস্ট থেকে আমরা জানাবো, কিন্তু নেম বলতেছে না, আমার তো রিকোয়েস্ট থেকে মোস্ট প্রবলি কিছু নাই। না, আমি রিকোয়েস্ট থেকে কিছু নিচ্ছি না। সো আমি জাস্ট নেম ইমেলটা যা বললাম আমি অথ ফাসাদ দিয়ে নিয়ে নেব। অথ ইউজার নেম, অথ, হ্যাঁ এটাই ইউজার, দেন ইমেল, এই দুটা দেওয়া আছে। অথ ইউজার। ওকে, ফোন নাম্বারটা দেওয়া নাই, যেটা আমি এখন ম্যানুয়ালি ইনপুট করব। ফোন নাম্বারটা চাইছে। সো আমি একটা কাজ করি, /phpMyAdmin, আমি একটু দেখে আসি ডেটাবেসটা কি ছিল। কই ডেটাবেস, এটা ওকে, সো ইউজারে যাই, একটাই বানানো আছে, নেম আছে, ইমেল আছে, জিনিস নাই সেটা হচ্ছে ফোন। ওকে, সো ফোনটা দিই 0001112223333। ওকে, সো ওকে, সো আপাতত এগুলো করলাম।
দেন যেটা করতে হবে সেটা হচ্ছে রেসপন্সটা নেব। রেসপন্সটা নিয়ে আমরা একটা ক্লায়েন্ট সেশন, এই ইনিট সেশনের ভিতরে কাস্টমার ক্লাসটা পুশ করব, ইনজেকশন করব। তারপরে যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আসলে আপনাদের কোয়েশ্চেন হতে পারে যেহেতু আমি রিকোয়েস্ট থেকে নিচ্ছি না, সো আমি কীভাবে অ্যামাউন্টটা নেবো। সো ওকে, আমি একটা প্যাকেজ ইউজ করছি, যেটার নাম আপনারা অলরেডি সাজেশনে দেখতে পাচ্ছেন। সো ইউজুয়ালি এটা আপাতত হার্ডিভাইন নামে একজন ইউজার তার রিপোজিটরি থেকে নেওয়া, আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে। ওকে, আই থিঙ্ক উই আর গুড। তাও আমি একটু চেক করে আসি রেপোজিটরি থেকে। টোটাল হ্যাঁ, টোটালটা ফাংশন হিসেবে কল হচ্ছে। ওকে, সো নাও জিনিসটা হবে, এখানে বলছে একো করতে, কিন্তু আমরা একো করবো না এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিটার্ন করব, বিকজ আমরা অটোমেটিক্যালি একো করতে চাই না, আমরা ট্রিগার করলে রিটার্ন করতে চাই। তো রেসপন্সটাকে আমরা গেট ইয়েস, এটাই। রাইট, ওকে সো জিনিসটা করছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, রিটার্ন করব কার্ড ডাকলাম। আচ্ছা, একটা কাজ করি, রিটার্ন না করে আমরা আগে এটা ডিডি করে দেখি কি অবস্থা দাঁড়ায়। ওকে, ডিডি, ওকে পোস্ট টাকা শুড ওয়ার্ক, হোপফুলি কাজ করবে, বিকজ আমি প্র্যাকটিস না করেই আমি জাস্ট ডিরেক্ট ভিডিও বানাচ্ছি। ওকে, ক্লাস ইম্পোর্ট করা হয়নি, ইম্পোর্ট ফাসাদ। ওকে, রাইট, সো আমাদেরকে অ্যাকচুয়ালি রিটার্ন করছে অ্যাজ নাথিং। ওকে, একটা কাজ করে এখানে ড্রপ করি একটা। Okay, now still redirects to it. Ooh, this is extremely not good. আচ্ছা একটা কাজ করে দেখা যেতে পারে। স্টোর মেথডটা ট্রিগার করছে আদৌ? স্টোর ট্রিগার কন্ট্রোলার পেমেন্ট ইন্ডেক্স payment.index method to post payment is আচ্ছা, আমি একটা কাজ করি, আমি অথগুলোকে একটু ডিলিট করে দেখি। তো অথ আসতেছে, এখানে নাম নেই আসতেছে, ইমেল, পুরো অথটাকে ডিডি করে দেখি, আমি অথ ইউজারটাকে ডিডি করে দেখি কি আসে। রাইট, ওকে, সো নেম দেন ওকে, ফোন আসছে, ইমেল আসছে, ফোন ইমেল দেওয়া হয়েছে। সো ক্লায়েন্ট ইনিট সেশন, তাও কেন এটা কি এরকম করছে, ভেরি কনফিউজিং, কেন এরকম হচ্ছে। ওকে, সো লং স্টোরি শর্ট, আমি যদি বলি যে প্রবলেমটা কী হয়েছিল, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এখানে আমরা কার্ড টোটাল দিচ্ছিলাম, বাট প্রবলেম হচ্ছে এখানে যে এই সেকেন্ড প্যারামিটারটা স্ট্রিক্টলি আপনি যদি দেখেন, না এটা না, স্ট্রিক্টলি যে অ্যামাউন্টটা নেবে এটা হবে, এটাকে হইতে হবে দেখি, আর এটাকে আমাকে স্ট্রিক্টলি বলতেছিল যে এটাকে একটা ধরনের আমার
কি বলার নাম, নাম্বারস দিতে হবে, স্ট্রিং দেওয়া যাবে না। তো আমি যদি এখন স্ট্রিং দিই, হুইচ ইজ লাস্ট টাইম যেটা করছিলাম সেটা আমি যদি, যেহেতু যে প্রবলেমটা ফেস করছি আমি এক্সপ্লেন করি, তাহলে আমাদের বোঝা হবে, ফিউচারে প্রবলেমটা ফেস করবেন না। সো আমি ধরেন এটা পুরো সরাই, দেন আমি জাস্ট দিই কার্ট ডট টোটাল টোটাল এই জিনিসটা, ওকে। কার্ট টোটাল টোটাল, ওকে। ডিডি করে দেখি আমি কি আসে, ওকে ফায়ার করি। ও মাই গড, TOTAL, আচ্ছা এই দেখেন স্ট্রিং আকারে আছে এটা, ওকে। সো নট শিওর, হ্যাঁ স্ট্রিং আকারে আছে কিন্তু এটা, ওকে। আমার এন্ড গোল হচ্ছে এটাকে স্ট্রিং থেকে কনভার্ট করতে হবে আর কি নাম্বারসে। সো আমি যদি এটা করি, এই যে নাম্বারসে কনভার্ট হয়ে গেল। আমার কথা ছিল হ্যাঁ 777, হ্যাঁ এটাই। বাট একটু লিমিটেশন হচ্ছে, যদি আমি দেখা যায় যে জাস্ট ফ্লোট ভ্যালু দিচ্ছিলাম যখন, তখন দেখা যাচ্ছিল জাস্ট আমাকে 27 ভ্যালু দিচ্ছিল, বাকি সব নিউমেরিক ডিজিটসগুলো কেটে ফেলতেছিল। সো যার কারণে পরে ইভেনচুয়ালি আমি এই সলিউশনটা পাই, রেজেক্স দিয়ে করি। তো হ্যাঁ এটার জন্যই আমি এতক্ষণ কি বলবো পেইনের মধ্যে ছিলাম, এটা নিচ্ছিল না। এনিওয়ে, যেহেতু আমি এটাকে কমপ্লিটলি ভালো করে গড়ে তুলি নাই, আমি জাস্ট পেমেন্ট মেথডটা দেখানোর জন্য এটা করছি, যার কারণে আর কি স্ট্রিং থেকে আমি নাম্বারসে কনভার্ট করি নাই। এনিওয়ে, সো আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানটা রিফ্রেশ দেবো, 27,738 টাকা। ওকে, সো আমি এটাকে কী করবো এখন, পে নাও দেওয়ার সাথে সাথে আমাকে SSL কমার্সে নিয়ে গেল। আমার নাম হচ্ছে ইতিসাফর ছিল, যার কারণে আমাকে দেখাচ্ছে ইতিসাফর, ওকে। সো আমি এতক্ষণ দেখা গেছে যে আমি অনেক হাবিজাবি হাবিজাবি আর কি, হাবিজাবি বলবো কি, বিকাশ বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড ইউজ করে দেখলাম। সো আমি দেখি এখন ডিফারেন্ট কি, আচ্ছা আজকে নাই, ক্লিয়ার হয়ে গেছে, ওকে। এনিওয়ে, ভালো, তাহলে রকেট দিয়ে দেখি কি অবস্থা হয়। সাকসেস পেজটা এক্সিস্ট করে না, সো ইটস নট, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা আমরা বানাবো, ওকে। সো ওকে, DBBL এর যে ব্যাংকিং মেথডটা আর কি, রকেট DBBL এর পেয়ে গেছে। কত টাকা ছিল, 27,000 সামথিং, হ্যাঁ 27,738, ওকে পেয়ে গেছে। পেমেন্ট কিন্তু হয়ে গেছে, ওকে। আমার যে এন্ড গোলটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে, পেমেন্ট করাটা আমার এন্ড গোল ছিল, এটা হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা এটাকে কীভাবে আর কি কিছু কাজ করা লাগবে এখন, সেটা হচ্ছে যে আমার যখন পেমেন্টটা ক্লিয়ার হবে, যদি ক্লিয়ার হয়, সো আমার কার্ডটাকে ক্লিয়ার করে দিতে হবে, কারণ আমার কিন্তু কার্ড এখনও আছে। কাস্টমারকে তো আর আমি কেনার পর কার্ড ভরাই দেখাবো না, আমার তো প্রোডাক্টটা দেওয়া হয়ে গেছে। সো হোয়াট আই উইল ডু নাও ইজ এখানে ট্রাই ক্যাচ, আমার যতদূর মনে আছে একটা ছিল, এক্সেপশন ক্লাস ছিল, অলরাইট। আচ্ছা, এই লিঙ্কটা আমি দেবো, আমি এই সলিউশনটা ফলো করেছি। এখন এইখানে এত পড়ে দেখি নাই আমি, যেটা অ্যাকসেপ্টেড, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। Okay, I always end up here. আচ্ছা, এক্সেপশন ক্লাসটা দেখি, আমি এক্সেপশন ক্লাসটা দিয়ে আমি এক্সেপশনগুলো ধরবো, দেখি EXCP। আচ্ছা, এখানেও ডকুমেন্টেশন আর দেয় নাই, আমার ফাইলের মধ্যে ঢুকতে হবে, এক্সেপশনস রিকোয়েস্ট প্যারামিটার AQUEST, ওকে, অ্যাজ ই অ্যান্ড দেন যে এররটা আসবে সেটা হবে ই গেট কোড। দেখি আমরা ক্লাসটাকে ইম্পোর্ট করছি, ক্লাস ইম্পোর্টেড। আচ্ছা, এখন আপাতত জিনিসটা করবো সেটা হচ্ছে আফটার এটা হবে, দেন আই উইল ক্লিয়ার দ্য কার্ট।
Okay, so we will do one thing. Cart instance default. My god, kill it. Ajib. Oh ma. Oof. Acha. Divine. Okay, destroy. Alright, let's hope for the best, and আমরা এটা ক্লিয়ার করার পরে we are looking forward to destroy the cart. Should destroy, yes, destroy হয়ে গেছে। সো আপনার পেমেন্ট ক্লিয়ার হয়েছে আপাতত। কই আরেকটা পেমেন্ট হয়, হ্যাঁ এটা করছি ডাচ বাংলা ব্যাংকে। তো হওয়ার পরে আর কি পেমেন্টটা ডিস্ট্রয় করে দিল, যেহেতু পেমেন্ট কনফার্ম হয়ে গেছে। এখন কোয়েশ্চেন হইতে পারে যে আমি তো এখান থেকে ম্যানুয়ালি সব কিছু করতেছি, যেটা স্ট্যান্ডার্ড ওয়ে সেটা হচ্ছে আইপিএন দিয়ে আর কি আপনাকে যখন একটা রেসপন্স পাঠাবে সার্ভার থেকে, সেটার উপরে বেস করে আপনি আর কি কার্টে রাখবেন কি রাখবেন না, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। যে আপনাকে বারবার একটা সাকসেস পেজ নিয়ে যাচ্ছিলো, আমাকে বারবার এরর দেখাচ্ছিল, ওই পেজটাতে ও সব ধরনের ডাটা পোস্ট মেথডে পাঠায়। সো আপাতত যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে একটা পেমেন্ট করে দেখানো। এখন পেমেন্টটাকে সাকসেসফুল করার পরে কিভাবে মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে আইপিএন দিয়ে করে, সেটা আমি নেক্সট ভিডিওতে করে দেখাবো। বাট আপাতত আর কি আপনার পেমেন্ট সিস্টেমটা ক্লিয়ার। So thank you.